হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং সবাইকে। অল অ্যাবাউট প্রীতির আরও একটা এক্সাইটিং ভিডিওতে তোমাদের অনেক অনেক ওয়েলকাম জানাই। আগের একটা ভিডিওতে তোমাদের সাথে আমি শেয়ার করেছিলাম যে আমরা শ্বশুর বাড়িতে এসেছি আর শ্বশুর বাড়িতে আছে একটা অনুষ্ঠান, সেটা হচ্ছে গোপালের প্রাণ প্রতিষ্ঠা। অনেকেই হয়তো ভিডিওটা দেখেছো, আর যারা এখনও দেখোনি আমি ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে দিচ্ছি, অবশ্যই চেক করতে পারো। এটা হচ্ছে অনুষ্ঠানের পরের দিনের ভিডিও। জানি একটু লেট হয়ে গেছে, কিন্তু কি বলতো, এত সব ভিডিওর মধ্যে না এডিট করা একটু চাপ হয়ে গেছে। তো এটা হচ্ছে 25শে ডিসেম্বরের ভিডিও। জানি অনেকটাই লেট হয়ে গেছে, কেউ বকাবকি করো না, ভিডিওটা এনজয় করো, আশা করছি তোমাদের খুব ভালো লাগবে। তো পরের দিন সকাল সকাল সবাই মিলে উঠে গেছি, আর আমি উঠেই চলে গেছি রান্নাঘরে, যেহেতু সবাই মোটামুটি একটু কাজবাজ করছিল আর আমি ফাঁকা ছিলাম, তাই ভাবলাম চাটা করে সবাই মিলে চা খাই। তো আমি চা করে নিয়েছি, আর এদিকে প্রথমেই তোমাদের গপ্পুকে দেখিয়ে দিলাম। সকালবেলা উঠেই কিন্তু গপ্পুকে ঘুম থেকে তুলে একটা সোয়েটার পরিয়ে দেওয়া হয়েছে, যেহেতু সেদিন খুব ঠান্ডা পড়েছিল। তারপর আমি চা করে নিয়ে চলে এসেছি, আর বৌমনি এদিকে মুড়ি মাখা করে নিয়ে চলে এসেছে, আর আমরা সবাই একদম গপ্পুর ঘরে বসে গল্প করতে করতে চা আর মুড়ি নিয়ে আড্ডা দিচ্ছি। আর আমাদের ছোট্ট সদস্য এত পাকা পাকা কথা শিখেছে, তার কথায় অস্থির হয়ে তো আমরা কি যে করব বুঝতেই পারছিলাম না। আর এ আমাদের এখন শো স্টপার, মানে যা কথাই বলে সেটাতেই আমরা হেসে একদম গড়াগড়ি খাই। তো আড্ডা দিয়ে তারপর যে যার মতো আবার একটু কাজে লেগে পড়েছে, আর আমি আর মামনি চলে এসেছি ছাদে। মামনি আমাকে ডেকে নিল যে চলো কি কি গাছ লাগিয়েছি সেটা দেখবে, কেননা পরশুদিন রাতে এসছি, আর কালকে তো সারাদিন সবাই এত ব্যস্ত ছিলাম, ফ্রি টাইমে যে সবাই একটু ঘোরাঘুরি করব বা কি কি গাছ লাগিয়েছে সেটা দেখবো, সেই সময় কিন্তু আমরা কেউই পাইনি। তো আমি চলে এসেছি, প্রথমে নিচের ছাদে গেলাম, নিচের ছাদে অনেক গাছ লাগিয়েছে সেগুলো দেখলাম। তারপর মামনি বললো চলো 3তলার ছাদে, ওখানেও অনেক গাছ লাগিয়েছে সেগুলো দেখবে। তো আমাদের সাথে আমাদের ছোট সদস্য এসে হাজির, সে সব কাজে একদম হেল্প করতে অস্থির, মানে আমাদের এখন কোনো কাজ করতে হয় না, উনিই আমাদের সব কাজে হেল্প করে দেয়। আর আমার শ্বশুর বাড়িটা দেখেছো, একদম কিন্তু হাইওয়ের পাশে। তো আমার ছাদে আসতে ভীষণ ভালো লাগে, বড় বড় গাড়ি দেখতে পাওয়া যায়, আর সামনেটা এত বড় রাস্তা, ফাঁকা জায়গাটা কিন্তু বেশ ভালো লাগে। আর আমাদের বাড়িটা কিন্তু একদম ফরেস্টের পাশে, তাই অনেক গাছপালা দেখতে পাওয়া যায়। তো ছাদের ওপরে গিয়ে মামুনি সমস্ত গাছপালায় জল দিল, আর আমি ভিডিও করছিলাম, দেন একটু গল্প করছিলাম ছাদে উঠে। ওপর থেকে নিচে এসেই দেখি দুই ভাই মিলে বাজারে গেছিল, আর দুই ভাই মিলে কিন্তু কেক নিয়ে হাজির। দুজনে দুটো কেক নিয়ে এসছে, কারণ আমরা ফ্যামিলি মেম্বার এতজন, একটা কেক আনলে কিন্তু আমাদের পোষাতো না। আর আজকে যেহেতু 25শে ডিসেম্বর, তাই কেক তো খেতেই হবে। আর আমার ওপর দায়িত্ব পড়েছে কেকটাকে প্রপারভাবে পিস করার। একটা ছিল নর্মাল ফুড কেক, আর একটা ছিল সম্ভবত মিল্ক কেক, অনেকদিন হয়ে গেছে তো আমারও ঠিক মনে নেই। তো আমি ভালো করে কেকগুলোকে পিস করে নিয়েছি, যাতে সবাই সমান ভাগ পাই, কেননা কেক খেতে সবাই কিন্তু আমরা মোটামুটি ভালোই বাসি। তবে আমি পিসটা একটু ছোটো ছোটোই করে ফেলেছিলাম, পরে ঠেলাঠেলি হচ্ছিল কেক নিয়ে, খাও ও খাও এই বলে বলে। তো আমি ভালো করে পিস করে নিয়েছি, আর আমি গোল কেক কিন্তু পিস করতে ভালোই পারি। এই যে দুটো কেক একদম ভালো করে পিস করে নিয়েছি, আর দুটো আলাদা আলাদা প্লেটে নিয়ে চলে এসেছি বাইরে। আমাদের বাইরে কিন্তু এবার আসর বসেছে, একবার ঘরে ছিল, এখন সবাই বাইরে, যেহেতু বাইরে এখন হচ্ছে রান্না বান্নার প্রস্তুতি, তাই জন্য সবাই বাইরে চলে এসেছি। আর এই যে এসেই দাদার কাছে দিয়ে দিয়েছি কেকের প্লেটটা। দাদা ভেবেছে দাদা একাই খাবে, কিন্তু যদিও আমরা দাদাকে একা খেতে দিইনি, পরে আমরাও দাদার থেকে ভাগ বসিয়েছিলাম। তো সবাইকে কেক দিয়ে দিলাম, সবাই মিলে এখন কেক খাবো আমরা। প্রথমে খেলাম কেক, তারপর এবার ব্রেকফাস্ট সারবো। ব্রেকফাস্টের জন্য কিন্তু আজকে সেই রকম রান্নাবান্না কিছু হয়নি, কালকের সমস্ত লেফটোভার খাবার দাবার আমরা আজকে খাবো, মানে ওই কালকে পুজোর খিচুড়ি তরকারি সমস্ত কিছুই অল্প অল্প বেঁচে আছে, যদিও বেশি নেই, অল্প আছে, সবাই মিলে একটু একটু করে খেলেই আজকে শেষ হয়ে যাবে। তো সবাই মিলে খিচুড়ি নিয়ে নিয়েছি, আমি আর খিচুড়ি নিয়ে আমার কিছু খেতেও ইচ্ছে করছিল না, তো দাদা একটু মুড়ি দিয়ে তরকারি দিয়ে মেখেছিল, আমি সেটাই একটু একটু করে খেয়েছি। আর এদিকে মামুনি কিন্তু উনুনে আজকে রান্নাবান্না বসিয়ে দিয়েছে। আমরা সবাই মিলে আজকে প্ল্যান করেছি এদিকে আজকে উনুনে রান্না বান্না হবে, আজকে কিন্তু আমরা উনুনের রান্নাই খাবো। তো এইদিকে মামুনি বসে পড়েছে রান্না করতে, আজকে কিন্তু সমস্ত দায়িত্ব মামুনির ঘাড়ে, মানে মামুনি আজকে রান্না করবে, আমরা আনুষঙ্গিক কাজগুলো করে দেবো, কিন্তু আমরা আজকে কাজের দিয়ে ছুটি, মামুনি আজকে রান্নার দায়িত্বে। আজকে কি মামনি উনুনে রান্না হবে? হ্যাঁ, আজকে কাঠের উনুনে রান্না হবে, কাঠের উনুনে পিঠে হবে। মেনু কি আজকে? আজকের মেনু বেগুন ভাজা, কুমড়ো ভাজা, মুগ ডাল, মাংস আর পিঠে। কি পিঠে? পিঠে হবে চিতই পিঠা এবং মাংস পিঠা হবে, মাংস দিয়ে চিতই পিঠা খাবে, আর হচ্ছে তোমার ওই ঝাল পিঠা হবে ধনেপাতা দিয়ে। বাহ বাহ, খুব ভালো আয়োজন। কিন্তু এসব নেই তো, এখন এসব উঠে গেছে, এখন তো
গ্রামেও এইসব রেওয়াজ দেখা যায় না, হ্যাঁ। দেখা যায় না। উনুনের রান্না তো দেখাই যায় না। আমাদের তো আমরাও করি না যদিও বা, কিন্তু এখন সবাই মিলে এসছে তাই এটাই মজা। ভালো লাগে না। কি খাচ্ছ? ব্রেকফাস্ট, কালকে প্রসাদ। খিচুড়ি আর সবজি। বাহ। আজকে রান্না যখন করছে, ব্লগটা হচ্ছিল, তখন কিন্তু এক্সপ্রেশনটা যেটা দিয়েছে সম্পূর্ণটাই মিথ্যে। ছেলে যদি হয় একটা বাড়িতে আছে, আসলে কি হয়েছে আমি আপনাদের সাথে ক্লিয়ার করছি। আজকে মা আর ছেলের মধ্যে একটুখানি মুখ কালাকালি হয়েছে, দ্বন্দ্ব চলছে একটা, ঠান্ডা লড়াই, ঠান্ডা লড়াই চলছে, তাই জন্য। সবজি খাবো, আমি খিচুড়ি ভীষণ ভালো পাই, আর প্রসাদ তো অমৃত। আমি খেতে পারি না ভাই। আমাকে যতক্ষণ দিদি কালকে খিচুড়িটা কেমন হয়েছে? খুবই সুন্দর প্রসাদ, জয় প্রসাদের তো গোপালের জয়। তুলনা হয় না। এখন বাসিটাও ভীষণ ভালো লাগছে। আর রোদে বসে খিচুড়ি খাওয়ার মজাই আলাদা। এই কাজ করতে করতে আমি খেয়ে নিচ্ছি, আবার বাকিটুকু পরে করব। বেশি দেওয়া যাবে না, অল্প সীমিত, বেশি দেওয়া যাবে না, এইটুকু আমিই খাবো একা। আমি হচ্ছে জামাই বাবার রান্নার জোগাড় ব্যবস্থা করছি। জামাই হচ্ছে আমাদের জামাই মাংস আজকে রান্না করে খাওয়াবে নাকি? মাংস হবে এতে, তাই জন্য জামাইকে গুছিয়ে দেওয়া চলছে। হ্যাঁ সেটআপ রেডি হচ্ছে। কে যাবে? কি করছো মিমি? একটু কে যাবে? তো বেগুনটাকে কোটিং করা হচ্ছে, চালের গুঁড়ো, নুন, লঙ্কা দিয়ে এই বেগুনটাকে এবার ভাজা হবে। এখানে এই যে এখানটায় কোটিং করে রাখা হচ্ছে। এখানে বেগুন ভাজা হচ্ছে, আর আজকে আমাদের মাংস আর ভাজা করছে দাদা, আমাদের শেফ। এদিকে কিন্তু মামনিকে সমস্ত রান্নাবান্নার দায়িত্ব তোমাদের আমি প্রথমে বললাম, কিন্তু মামনিকে মাংসের দায়িত্ব থেকে আমরা সরিয়ে জামাইকে বসিয়েছি আজকে মাংস রান্নার দায়িত্বে। তাই প্রথমেই দেখিয়ে দিলাম আমার বর কিন্তু সমস্ত গ্যাসের সেট আপ করে দিয়েছে, আর এদিকে সমস্ত জোগাড় করে দাদার সামনে রাখা হয়েছে। আজকে কিন্তু দাদা মাংস রান্না করবে, মানে সবাই মিলেই টুকটাক করে কাজ চলছে। আর এদিকে বৌমনি চালটাকে গুঁড়ো করে নিচ্ছে, ওই যে মামনি বলল পিঠে হবে। আর আমি কিন্তু এইখানে তখন ছিলাম না, আমি স্নান করতে গেছিলাম। আমি এখন ঠাকুর পুজোটা করে নেব। তো চলো এবার ঘরে যাওয়া যাক, গিয়ে গোপালের পুজোটা দেখাই। ও বাপু কালকে তুমি দই, তারপরে ঘি, দুধ, ফলের রস দিয়ে চান করেছো, আজকে জল দিয়ে ফলের রস দিয়া? তোমার তো ব্যাপার সবাই আলাদা গো। আজকে জল দিয়ে করো। ওই যে আগেই তোমাদের সাথে শেয়ার করলাম যে আমি স্নান টান করে চলে এসেছি পুজো দিতে, যেহেতু অনেকটা লেট হয়ে গেছে আর সবাই বাইরে কাজ টাজ করছে, তাই আমি ভাবলাম আমি যখন ফ্রি আছি আমি স্নান টান করে পুজোটা সেরে নিই। তো আমি স্নান করে চলে এসেছি, প্রথমে গপ্পুকে স্নান করিয়ে নিলাম, তারপর সমস্ত ঠাকুরকে ভালো করে স্নান টান করিয়ে এখন গপ্পুকে ড্রেস পরিয়ে দিচ্ছি। আর আমি কিন্তু গোপালের পুজো প্রথমবার করছি, যেহেতু আমাদের বাড়িতে কখনো গোপাল ছিল না, আর আমার শ্বশুর বাড়িতেও এই প্রথম গোপাল এসছে, তাই কিন্তু আমি গোপালের সেবা করার সুযোগ পাইনি। এইবার মাঝে মাঝে যখন শ্বশুর বাড়িতে আসা হবে তখন কিন্তু গোপালের সেবা করার সুযোগ আমিও পাবো। তো প্রথমেই ওকে ভালো করে স্নান করিয়ে একটা নতুন জামা পরিয়ে দিলাম, তারপরে ওর সমস্ত গয়নাগাটি পরিয়ে দিচ্ছি। আর গপ্পু সোনাকে দেখেছো কি মিষ্টি লাগছে না দেখতে? এখানে কষা মাংস খাচ্ছে রাধুনি। কেমন হচ্ছে কষা? এক ক্লাস এক ক্লাস। নিজে নিজে গায়ে নিজে তালি দিতেছে। না খেলে বুঝলি এই যে আমার হাতেরটা আমার হাতে এখনো খাইনি। এই যে সব বাড়া রয়েছে সবার জন্য। এই যে একজন খাওয়া শুরু করেছে, ওই যে একজন, দুজন খাওয়া শুরু করেছে। আমিও কিন্তু পুজো করে চলে এসেছি, আর আগেই দেখিয়ে দিল মাংস কিন্তু সবার ভাগে ভাগে আলাদা করে বেড়ে রেখেছিল। আর এসে রোদে বসে সবার সাথে মাংস কষাটা খেতে না জাস্ট দুর্দান্ত লেগেছে। মাংস টাংস খেয়ে তারপর লেগে পড়েছি আমরা সবাই নাচ করতে। আর আমাদের বাড়ির ছোট্ট সদস্য একবার যারা নাচ করা শুরু করেছে তাদের আর বসতে দেবে না, মানে ওর সাথে নাচ কন্টিনিউ করতেই হবে। তো সবাই মিলে আমরা এখন নাচ করছি, মানে আমরা বাড়িতে যে কজন আছি না, আমাদের আর বাইরে যেতে হচ্ছে না, আমরা সবাই পিকনিকের একটা ভাইব এনজয় করছি। মানে আমাদের আর বাইরে গিয়ে সবার সাথে মজা করতে নাচ করতে হচ্ছে না, আমরা সবাই মিলে এত নাচ আর এত মজা করছি, মনে হচ্ছে বাড়িতেই একটা ছোটোখাটো পিকনিক হয়ে যাচ্ছে। মামনি
মামনি কিন্তু পিঠে করতে করতে আমাদের সাথে একটু নাচ করে এসে আবারও বসে পড়েছে পিঠে করতে। আর এটা প্রথমবার দেওয়া হচ্ছে পিঠে, তাই আমি প্রথমবারেরটাই তোমাদের সাথে শেয়ার করছি। আমাদের বাড়িতে কিন্তু এই পিঠেটা ভীষণ ভালো হয়, আর মামনির হাতের পিঠেটা কিন্তু খেতে দুর্দান্ত লাগে। তো মামনি কিন্তু এই পিঠেটা করতে একদম এক্সপার্ট। এই যে দেখতেই পারছো প্রথমটা দিয়ে কিন্তু কি দারুণ করে মামনি তুলে ফেলছে। আর এগুলো না খেতে জাস্ট দুর্দান্ত হয়, যেমন সফট হয় তেমনই মাংসের সাথে খেতে কিন্তু দুর্দান্ত লাগে। যারা এখনো সরা পিঠে দিয়ে মাংস দিয়ে খাওনি তারা একবার টেস্ট করে দেখো। একবার যদি এই পিঠে মাংস দিয়ে খাও আর কোনো দিনও কিন্তু অন্যরকমভাবে এটা খেতে আর ভালো লাগবে না। তো মামনি প্রথম খোলাটা তুলে নিয়েছে, তারপর ওই একটা আগুনে দিয়ে দিল। ওই যে আগের দিন ভিডিওতে তোমাদের সাথে শেয়ার করেছিলাম যে আমাদের উনুন থাকলে কিন্তু আমরা উনুনের মানে ভেতরেই দিই। তো মামনিও আজকে অগ্নিদেবকে প্রথম পিঠেটা দিয়ে দিল, তারপর আমরা সবাই মিলে কিন্তু খেয়েছি। মামনির পাশে বসে বসে আমি পিঠে বানানো দেখছিলাম, এইদিকে আমার বর মিষ্টি নিয়ে হাজির। আমি পুজো দিয়েছিলাম গপুকে রসগোল্লা দিয়ে, সেই প্রসাদটাই ছিল। যেহেতু সবাই মাংস খাচ্ছিল তাই আমি এখানে আর নিয়ে আসিনি। খাওয়া দাওয়া হয়ে যাওয়ার পরে ও মিষ্টিটা নিয়ে আসলো আর আমাদের সবাইকে খাইয়ে দিচ্ছিল। আর আমার ঠোঁটটা দেখে কিন্তু কেউ অবাক হয়েও না, আমার তখন ঠোঁটে কিছু একটা সমস্যা চলছিল, মানে ফেটে গেছিলো, তাই জন্য আমি বোরলিং দিয়েছিলাম। তো মিষ্টি খেলাম আর এদিকে পিঠে বানানো দেখছিলাম, সব মিলিয়ে একটা জমজমাটি আয়োজন চলছিল। এখন পিঠে দিয়ে মাংস খাওয়া চলছে। কেমন বুঝু? খুব ভালো, দারুন দারুণ। তুমি কি খাচ্ছ? এই যে বেগুন ভাজা, পিঠা, ভাত মাখানো আর সাদা ভাত, এইগুলো খাওয়া গেছে। ও পিঠা, এই যে তুমি কি খাচ্ছ? এই তাড়াতাড়ি করো, তাড়াতাড়ি করো। মামনি 2-3 খোলা করার পর আমি বললাম মামনি আমাকে একটু দেখিয়ে দাও, আমিও একবার করি। আমি না কখনো এই পিঠে করিনি, করেছিলাম ম্যাডামের সাথে একবার দেরাদুনে, সেটা তো গ্যাসে ছিল। আর ম্যাডাম পুরো হাতে ধরে দেখিয়ে দিয়েছিল, আমি শুধু ওই ছুরি দিয়ে শুধু তুলেছিলাম। তো আমি মামনিকে বললাম তুমি একটু বলে দাও, আমি একবার চেষ্টা করে দেখি পারি নাকি। তো মামনি পাশে দাঁড়িয়ে আমাকে দেখিয়ে দিচ্ছিল। আমি প্রথমে বাটি দিয়ে ওই খোলার মধ্যে সমস্ত ব্যাটারটাকে দিলাম, তারপরে জল দিয়ে একটুখানি মানে জল যেই সরাটা তোমরা দেখছো পাশে রাখা, ওই সরাটার নিচে কিন্তু জল আছে। তো ওই জল দেওয়া সরাটা আমি ঢেকে দিচ্ছি, আর মামনি আমাকে বলেই দিচ্ছিল, আমি মামনিটা শুনেই করছিলাম। ওই আমি ঠিকঠাক করে আটকাতে পারছিলাম না, তাই মামনি একটু ভালো করে আটকে দিল সরাটাকে। এই যে পিঠেটা মোটামুটি হয়ে গেছে, এইবার কিন্তু পিঠেটাকে তুলে নেব কাঁচি দিয়ে। ওই এটাকে কিন্তু কাঁচিই বলে মেবি। তো কাঁচিটা দিয়ে তুলবো। আমি ওই যে আগেই বললাম আমি আগে কখনো করিনি, এই প্রথম আমি করছি উনুনে, তাই আমার একটু ভয় করছিল, কিন্তু ওই টুকটাক করে তুলেছি। মানে ওই বললাম না আগে কখনো করিনি, প্রফেশনাল নই, তাই একটুখানি মানে তুলতে অসুবিধা হচ্ছিল, তবে মোটামুটি করে তুলে নিয়েছি। যে কোনো জিনিসই প্রথমবার করতে গেলে তো একটু নার্ভাস বা একটু ভয়, একটুখানি ভুলচুক হয়েই যায় না, তারপর আস্তে আস্তে তো ঠিক হবেই। আর এইদিকে কিন্তু আমাদের ছোট সদস্য তোমাদের ভিডিওটাকে লাইক করতে বলছে, তোমরা কিন্তু অবশ্যই ছোট সদস্যটার কথা মাথায় রেখে ভিডিওটাকে একটা করে লাইক করে দিও। খেতে বসে পড়েছি আমরা। চাটনি দেবো? এখানে আছে ভাত, বেগুন ভাজা, চাটনি দেবো? ধনেপাতার চাটনি। এখানে আছে মূলো দিয়ে মুগ ডাল, ওইখানে আছে সাঁচের পিঠে মাংস দিয়ে খাওয়ার জন্য, আর ওইখানে আছে মুরগির মাংস। The showstopper of the day. টাটা। আবার এসো। এবার আমাদের বাড়িতে আসবে তোমরা, ঠিক আছে? টাটা টাটা। খাওয়া দাওয়া তো সেরেই নিলাম, তোমাদের সাথে শেয়ার করে ফেলেছি। এইবার দুজন মিলে হয়ে নিয়েছি রেডি। এবার একরাশ মন খারাপ নিয়ে বাড়ি ফেরার পালা, মানে বারাসাতে ফেরার পালা। আসতে তো ভালোই লাগে, সবার সাথে সময় কাটাতেও বেশ ভালো লাগে, কিন্তু কি করা যাবে, ফিরতে তো হবেই কাজের জায়গায়, তাই ফিরে যাচ্ছি। সবারই মন খারাপ, আরও 2 দিন থাকতে পারলে সবার সাথে সময় কাটাতে পারলে বেশ ভালো লাগতো, কারণ দিদিও বেশি একটা আসতে পারে না, যেহেতু এখন প্রচুর স্কুল ছুটি, তাই দিদিও এসে কদিন থাকতে পারছে। আমরাও থাকতে পারলে আর কিছুদিন বেশ ভালো হতো, কিন্তু ওই যে যেতে তো হবে। তো সবার সাথে লাস্টবারের মতো দেখা করে কথা বলে একরাশ মন খারাপ নিয়ে বাড়ি ফেরার পালা। আর রাস্তার ওই পাশে চলে এসেছি, আর আমাদের বাড়ির সামনে দেখেছো কি সুন্দর একটা নার্সারি আছে। আমরা টোটোতে উঠে পড়েছি, আর মামনি তো
যতবার আসি, যতবার বাড়ির থেকে ফিরি, ততবারই চোখের জল ফেলে। তো চলো, এবার আমরা টোটোতে উঠে পড়েছি, চলে এসেছি স্টেশনে, স্টেশন থেকে ট্রেন ধরে বাড়িতেও চলে এসেছি। ওই যে বললাম, যেতে তো খুব ভালোই লাগে, কিন্তু মন খারাপ নিয়ে বাড়িতে ফিরতে হয়। তো আজকের ওভারঅল ভিডিওটা তোমাদের সাথে যতটা পারলাম আমার সাধ্যমতো চেষ্টা করেছি শেয়ার করা পুরোটা। আশা করছি তোমাদের ভিডিওটা ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করো। আর যারা এখনও আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করনি তারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার ফ্যামিলি মেম্বার হয়ে যেও। তো চলো, এখানেই ভিডিওটা শেষ করছি। আবারও দেখা হবে তোমাদের সাথে অন্য কোনো ভিডিও নিয়ে, খুব এক্সাইটিং ভিডিওর সাথে। তো চলো, সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।